ছাত্রীবৃন্দ, তোমাদের ক্লাস 9 এর আমি একটি অঙ্ক করছি বিচল বিশিষ্ট একার সমীকরণের। সমীকরণ তৈরি করে সমাধান করতে হবে। তো কিভাবে আমি দ্বিচল বিশিষ্ট একার সমীকরণ তৈরি করে অঙ্কটা সমাধান করতে হবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ভালো করে দেখো। আমাদের গ্রামে দেবকুমার বাবু 590 টাকার একটি চেক ভাঙালেন। তিনি ব্যাংক থেকে 5 টাকা আর 10 টাকার মোট 70 খানা নোট পেলেন। তবে 5 টাকার নোটের সংখ্যা 5 টাকার নোটের সংখ্যা ও 10 টাকার নোটের সংখ্যা কত? 5 টাকা ও 10 টাকার নোটের সংখ্যা কত? মোট 70 খানা বলেছে, কিন্তু আলাদাভাবে দেওয়া নেই কটা 5 টাকার নোট দেওয়া হয়েছে ওনাকে আর কটা 10 টাকার নোট। নোটের সংখ্যা কত? অঙ্কটি শুরু করার আগে তোমাদের বলে রাখি, তোমরা এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, যেন তোমাদের যে আমি ক্লাসগুলো করছি ক্লাস 9 আর ক্লাস 10 এর সবগুলো ভিডিও তোমরা যেন পেয়ে যাও। এই কারণে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করিও, আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করি, যেন বাড়িতে বসে বসে তোমার বন্ধুরা যেন ভিডিওগুলো দেখে অঙ্কগুলো করতে পারে, পড়ালেখা কন্টিনিউ থাকে। অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করি। অঙ্কটা বুঝতে পেরেছে। দেবকুমার বাবু গেলেন ব্যাংকে, তিনি 500 টাকার একটা চেক নিয়ে গিয়েছিলেন। চেক নিয়ে যাওয়ার পর ব্যাংক থেকে ওকে 5 টাকা 10 টাকার মোট 70টা নোট দিয়েছিল। ব্যাংক থেকে ওনাকে 5 টাকার 10 টাকার মিলে 590 টাকা করে 70 ঘরের নোট দিয়েছেন। প্রশ্নে জানতে চাইছি যে 5 টাকার নোটের সংখ্যা কটা ছিল আর 10 টাকার নোটের সংখ্যা কটা ছিল। আমরা কিভাবে সমস্যা সাজাবো আর সাজিয়ে কিভাবে করবো অঙ্কটা, এখানে দুটো সমস্যা তৈরি করতে হবে। ধরি 5 টাকার নোটের সংখ্যা xt, এবং 10 টাকার নোটের সংখ্যা yt। ওনাকে মোট কটা দিয়েছিলেন? 70টি ব্যাংক থেকে দেওয়া হয়েছে ওনাকে, ব্যাংক থেকে yt। তাহলে x প্লাস y কতটি হবে? 70 হবে। তো প্রথম শর্ত অনুসারে যে দুটোর যোগফল 70 হবে। x প্লাস y সমান সমান 70। তাহলে প্রথম সমীকরণ। দ্বিতীয় শর্ত তৈরি করতে কি দিয়ে? 590 টাকা মোট টাকা দিয়েছেন 590 টাকা, ভাঙিয়েছেন 590 টাকা। তো আমরা জানি যে একটি 5 টাকার নোট দিলে তার ভ্যালু কত হয়? 5 টাকা। দুটি 5 টাকার নোটের ভ্যালু কত হয়? 10 টাকা, মানে গুণ হয়ে যাচ্ছে। 5টি 5 টাকার নোটের ভ্যালু কত? পাঁচে 25 টাকা। এইভাবে একটি 5 টাকার নোট দিয়ে কত টাকা তৈরি হবে? 5x টাকা। টি 5 টাকার নোট দিয়ে তৈরি হয় 5x টাকা। একটি 10 টাকা দিলে তোমাকে কত টাকার জিনিস দিবে? 10 টাকা। 5টি 10 টাকার নোট দিয়ে তোমাকে কত দিবে? 50 টাকা। 5 10 50। এইভাবে yটি যদি 10 টাকা দেয়, তাহলে তোমার মোট টাকা তৈরি হবে 10y। বলছি এই দুটোর যোগফল মোট হচ্ছে 590 টাকা। 5 টাকার নোট ও 10 টাকার নোট দিয়ে মোট
90 টাকা তৈরি হচ্ছে। এটি হচ্ছে দ্বিতীয় শর্ত। তাহলে দুটি সমীকরণ আমরা পাচ্ছি। এক নম্বর সমীকরণ ছোট করতে পারি আমরা, 5 দিয়ে যদি ভাগ করি তাহলে এটা ছোট হয়ে যাবে। প্রত্যেকটাকে 5 দিয়ে ভাগ করছি, এটা হবে x প্লাস এটা হবে 5 দিয়ে 10 2y, আর এটা হবে তোমার গিয়ে 5 একে 5 5 একে 5 5 8 40। তাহলে এভাবে করে ছোট করে নিলাম। এবার আমরা যে কোনো পদ্ধতিতে সমাধান করতে পারি, অপনয়ন পদ্ধতিতে করতে পারি। দুটোকে 1 দিয়ে গুণ করব, 1 নং সমীকরণকেও 1 দিয়ে গুণ করব, 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করব, আর তাদের মধ্যে বিয়োগ করব। 2 নং সমীকরণকেও 1 দিয়ে গুণ করব আর বিয়োগ করব, করে পাই। তাহলে কেমন হবে অঙ্কটার সমস্যা নয় আশা করি। 5 টাকার নোট দিয়ে এক্সটি 5 টাকার নোট দিয়ে 5x টাকা তৈরি হবে, আর ওয়াইটি 10 টাকার নোট দিয়ে 10y টাকা তৈরি হবে। আর মোট টাকা কত হবে? তুমি কত টাকার চেক নিয়ে এসেছিলে? 590 টাকা। তো 590 টাকা হবে পাশে এক্সটি 5 টাকার নোট দিয়ে, ওয়াইটি 10 টাকার নোট দিয়ে। এই সমস্যাটা একটু বুঝতে পারলে অঙ্কটা খুব সহজ। তাহলে হবে বিয়োগ করব আর 1 দিয়ে গুণ করব, তাহলে হবে x প্লাস ওয়াই ইকুয়াল টু 70। অপনয়ন পদ্ধতিতে করছি, এখানে হবে x প্লাস 2y সমান সমান 118। তাহলে বিয়োগ করলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। কি হবে? ওয়াই থেকে প্লাস মাইনাসে মাইনাস হয়, 2y থেকে y গেলে y, বড় চিহ্ন মাইনাস, 2y চিহ্ন মাইনাস, মাইনাস বসবে। এখানে প্লাস মাইনাসে মাইনাস, 118 থেকে 70 গেলে 30 40 48 হবে, আর বড় চিহ্নকে বড় 118 চিহ্ন মাইনাস, মাইনাস বসবে। দুদিকে মাইনাস দুটো সরিয়ে দিলে কত হবে? y সমান সমান 48। তাহলে 10 টাকার নোটের সংখ্যাটা আমরা পেয়ে গেলাম, y সমান সমান 48। তাহলে এক্সটা বের করে নিই, তাহলে এক্স করতে হবে। 1 নং সমীকরণ যদি আমরা বসিয়ে দিই এক্স এর y মান, তাহলে এক্সটা পেয়ে যাবো। 1 নং সমীকরণে y সমান সমান 48 বসিয়ে পাই। আমাকে শুধু এখানে 70 থেকে 48 বিয়োগ করতে হবে, তাহলে আমি এক্স এর মানটা পেয়ে যাবো। সমান সমান এক্স প্লাস 48 সমান সমান বা সমান সমান 70 মাইনাস 48। তাহলে এটা হচ্ছে 22। তাহলে 22টি 5 টাকার নোট ছিল আর 48টি 10 টাকার নোট ছিল। আমরা একটু হিসাব করে দিই 590 হচ্ছে কিনা। 10টি 48টি 10 টাকার নোট দিয়ে হবে তৈরি 480 টাকা, আর 22টি 5 টাকার নোট দিয়ে তৈরি হবে 110 টাকা। দুটো যোগ করলে 590 টাকাই হচ্ছে। তাহলে অঙ্কটি ঠিক আছে, ঠিক আছে। তাহলে 5 টাকার নোটের সংখ্যা 22টি, টাকা নোটের সংখ্যা 22টি,
এবং 10টা নোটের সংখ্যা 48। এবং 10 টাকার নোটের সংখ্যা 48। আমরা বুঝতে পেরেছি, খুব ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের এনুয়াল পরীক্ষার ফার্স্ট সেমিস্টার টেস্টের জন্য, এই জন্য আমি করলাম। একটি অঙ্ক আমি তোমাদের করে দিচ্ছি। একটি অঙ্ক তোমাদের করে দিচ্ছি। এই অঙ্কটা হচ্ছে তোমাদের টেক্সট বুকে 15 নম্বর দেওয়া আছে। টেক্সট বুকে পৃষ্ঠা নম্বর হচ্ছে 70, নবম শ্রেণী বই, পৃষ্ঠা নাম্বার দিয়ে দিচ্ছি আমি। পৃষ্ঠা নম্বর হচ্ছে 70, পৃষ্ঠা নম্বর 70, আর অঙ্কের নম্বর হচ্ছে 15। অঙ্কের নম্বর হচ্ছে 15, নবম শ্রেণীর বই। অঙ্কটি কিভাবে করবো, এখানে বলছে মোহিত এমন দুটি অঙ্কের সংখ্যা লিখবে যেটি তার অঙ্কদের সমষ্টি 4 গুণ অপেক্ষা 3 বেশি। সংখ্যা দুটি অঙ্ক স্থানান্তর করে যে সংখ্যা হয় তার মূল সংখ্যা হচ্ছে 18 বেশি। তারপর দেখি মোহিত কোন সংখ্যা লিখবে। তাহলে দুই অঙ্কের সংখ্যা আছে, তো আমি বলে বলে বুঝিয়ে দিচ্ছি, অঙ্কটা করছি আর বলছি। ধরে নিচ্ছি দুই অঙ্কের সংখ্যা, একটা হয় এককের অঙ্ক, একটা হয় দশকের অঙ্ক। আমি ধরে নিচ্ছি, ধরি সংখ্যাটির একক স্থানীয় সংখ্যাটি হলো এক্স, একক স্থানীয় অঙ্কটি হলো এক্স। এক্স এবং দশক স্থানীয় অঙ্কটি হলো ওয়াই। তাহলে সংখ্যাটি কত হবে? সংখ্যাটি হলো আগে বের করে নিই, তারপরে সংখ্যা বের করতে কি হবে, অঙ্ক থেকে ভেবে নাও কোন সংখ্যা আছে 53। তো এখানে দেখো এককের ঘরে আছে 3 আর দশকের ঘরে আছে 5। স্থান হিসাবে যদি আমি বিস্তার করি তাহলে কি করতে হবে, 5 কে 10 দিয়ে গুণ করতে হবে। মানে দশকের ঘর সবসময় 10 দিয়ে গুণ হয়, আর এককের ঘর সবসময় 1 দিয়ে গুণ হয়। 3 কে আমাকে 1 দিয়ে গুণ করতে, তাহলে আমি 53 পাবো। এভাবে যদি আরেকটা ঘর থাকতো শতকের ঘর, তাহলে সেটাকে আমাকে 100 দিয়ে গুণ করতে হতো। তারপরে যদি আরেকটা থাকতো সহস্রের ঘর, তাহলে তাকে 1000 দিয়ে গুণ করতে হতো। এভাবে স্থান হিসাবে অঙ্কগুলো গুণ হয়। এখানে দেখো দশক স্থানে আছে ওয়াই, তাহলে এটা 10 দিয়ে গুণ হবে 10y, আর এককের ঘরে আছে এক্স, এটা 1 দিয়ে গুণ হবে প্লাস এক্স দেওয়া হবে। তাহলে অঙ্কটি হবে এটি, সংখ্যাটি হবে এত। এবার বলছে কি, মোহিত দুই অঙ্কের যেটা সংখ্যা লিখবে সেটি অঙ্কদের সমষ্টি 4 গুণ অপেক্ষা 3 বেশি। তার মানে প্রথম শর্তটা হচ্ছে কি, মোহিতের প্রথম শর্ত হচ্ছে যে এটা বড়, তাহলে এর তো সমান কত হবে 10y প্লাস এক্স। এটা কার সমান হবে, বলছে অঙ্কদের যোগফল করে 4 গুণ করব।
অঙ্কদের যোগফল করব। অঙ্কদের যোগফল করলে কত হবে? শুধু এক্স প্লাস ওয়াই এর 4 গুণ করে তার সঙ্গে 3 বেশি করলে এটা সংখ্যাটি সমান হবে, এই সংখ্যাটি সমান হবে। এটা হচ্ছে প্রথম শর্ত। আবার যদি অঙ্কদের স্থান বিনিময় করি আমি, y কে x এর জায়গায় মানে 35 কে 53 কে যদি আমি অঙ্কদের স্থান বিনিময় করি তাহলে কি তৈরি হয়ে যাবে? 35 হয়ে যাবে। মানে এককের ঘরে 5 চলে যাবে, দশকের ঘরে 3 চলে যাবে। এইভাবে যদি x আর y অঙ্কদ্বয় স্থান বিনিময় করে তার সংখ্যাটি কত হবে? অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে নতুন সংখ্যাটি হয় এবার দশকের ঘরে কি আছে? এক্স আছে, তো 10 দিয়ে এক্স এর সঙ্গে গুণ হবে। আর এককের ঘরে আছে ওয়াই, তো 1 এর সঙ্গে ওয়াই গুণ হবে, নতুন সংখ্যা হবে এত। এবার দ্বিতীয় শর্তে কি বলছে? যে অঙ্কদের স্থান বিনিময় করলে যে সংখ্যাটি হয় তার মূল সংখ্যার চেয়ে 18 বেশি, মানে এটার চেয়ে 18 বেশি। তার দ্বিতীয় শর্তটা হবে কেমন? শর্তটি হবে দ্বিতীয় শর্ত, এই সংখ্যাটির চেয়ে 18 বেশি। তারপরে 10x প্লাস ওয়াই আগের সংখ্যার চেয়ে 18 বেশি। আগের সংখ্যাটি কত ছিল? 10y প্লাস এক্স, এর থেকে 18 বেশি, প্লাস 18। তাহলে আমরা দুটি শর্ত পেয়ে গেলাম। এগুলোকে একটু সহজ আকারে লিখবো, তারপরে আমরা সমাধান করব। এক কাজ করছি, আমরা এটাকে 1 নম্বর সমীকরণ দিচ্ছি, এটাকে 2 নম্বর সমীকরণ দিচ্ছি। এবার 1 নম্বর সমীকরণকে একটু ছোট করি আমরা, কি আসবে তাহলে? তাহলে 1 নং থেকে পাই, 1 নং থেকে কি পাই? 10y প্লাস এক্স সমান সমান, এখানে বন্ধনীটা উঠিয়ে দিলে হবে 4x প্লাস 4y প্লাস 3। যেহেতু এক্স ওয়াই আছে ওগুলোকে বাম দিকে নিয়ে যাবো আর সংখ্যাটাকে ডান দিকে রাখবো। তাহলে এখানে হবে 10y প্লাস এক্স মাইনাস 4x মাইনাস 4y ইকুয়াল টু 3। তো সাজিয়ে নিলে এটা তৈরি হবে কি? এক্স থেকে এক্স এর মধ্যে সদৃশ্য পদে যোগ বিয়োগ হয়, এক্স আর এক্স এর মধ্যে যে হয় প্লাস মাইনাসে মাইনাস, 4 থেকে 1 গেলে 3x, বড় চিহ্ন মাইনাস, তাহলে মাইনাস বসবে। এখানে প্লাস মাইনাস আছে, 10 থেকে 4 গেলে 6, বড় চিহ্ন প্লাস, প্লাস 6y ইকুয়াল টু 3। তা আরেকটু ছোট করা যাবে, 3 দিয়ে বাম দিক ডান দিক ভাগ হবে। তাহলে কি হবে? 3 দিয়ে যদি ভাগ করি তাহলে এটাই হবে মাইনাস এক্স প্লাস 2y ইকুয়াল টু 1। এটা ধরে নিচ্ছি 3 নম্বর সমীকরণ। আর 2 নম্বর সমীকরণ থেকে কি পাবো? 2 নম্বর সমীকরণ থেকে পাবো 2 নম্বর সমীকরণটা হচ্ছে, এই যে 2 নম্বর সমীকরণটা, এখানেও আমরা কি করবো? x গুলোকে আর y গুলোকে একদিকে নিয়ে আসবো।
10x plus y minus 10y minus a is equal to 8 বা তাহলে 10x থেকে একটা x গেলে কত হবে 9x বড় চিহ্ন প্লাস এখানে 9x এখানেও 10 থেকে 1 গেলে হবে 9x কিন্তু বড় চিহ্ন মাইনাস 9 y সরি 10 থেকে ওই 1 গেলে 9y minus 9y হচ্ছে 18 তাহলে সেগুলো মিটিয়ে দিই এবার আমরা কি করব পুরোটাকে 9 দিয়ে ভাগ করব 9 দিয়ে ভাগ যাবে তাহলে হবে x minus y সমান সমান 2 এটাকে ধরছি আমরা 4 নম্বর সমীকরণ তো কিছু করতে হবে না আমরা অপরেন্ট পদ্ধতিতে কি করব 3 আর 4 কে যোগ করে দিলে আমরা সমাধান পেয়ে যাব কারণ যে একটা করে চল কেটে যাচ্ছে x আর x কেটে যাচ্ছে কিছু গুণ করতে হবে না শুধু 3 ও 4 যোগ করে পাই 3 প্লাস 4 যোগ করে পাই তাহলে কত minus x plus 2y equal to 1 এখানে হবে কত x minus y is equal to 2 এটা কেটে যাবে যোগ করলে চিহ্ন পরিবর্তন হবে না এটা হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস 2 থেকে দুটো থেকে একটা গেলে ও একটা y বড় চিহ্ন প্লাস এটা যোগ করলে হবে 2 একে 3 তাহলে y বেরিয়ে গেল তারপরে আমাদের দশক স্থানীয় সংখ্যাটি হচ্ছে অঙ্কটি হচ্ছে 3 আর একক স্থানীয় বের করব এবার যে কোনো একটাতে আমরা এবার কি y এর মানটা বসিয়ে যে কোনো একটা সংখ্যা আমি 4 নম্বরে বসাচ্ছি 4 নং সমীকরণে 4 নং সমীকরণে y সমান সমান 3 বসিয়ে পাই তাহলে কত হবে x minus 3 is equal to 2 অতএব x সমান সমান 2 plus 3 সমান 5 তাহলে আমরা সংখ্যাটি পেয়ে যাব অঙ্কগুলো পেয়ে গেল মোহিত কোন সংখ্যা লিখবে তাহলে এককের ঘরে পেলাম 5 আর দশকের ঘরে পেলাম 3 তাহলে সংখ্যাটি হলো অতএব সংখ্যাটি হলো আমরা সরাসরি লিখতে পারি কিন্তু সংখ্যাটিকে গুণ করে দিলে ভালো হবে স্থান দিয়ে তাহলে দশকের ঘরে আছে 3 আর এককের ঘরে আছে 5 তো 3 কে 10 দিয়ে গুণ করব আর 5 কে 1 দিয়ে গুণ করব তাহলে কত হবে 10 × 30 আর 5 এ 35 তাহলে মোহিতের সংখ্যাটি ছিল 35 লাগলে অবশ্যই লাইক করি ভিডিওটি আর অবশ্যই বন্ধুগুলোর মধ্যে শেয়ার করিও আর যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটি তো সাবস্ক্রাইব করে নিও তাহলে ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা সব ভিডিও পেয়ে যাবে তারপরে পর অসুবিধা থাকলে কমেন্ট করবে আমাকে